আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সাংবাদিক রুহুল আমিন গাজী তিনি আইসিইউতে আছেন, মারাত্মক অসুস্থ আছেন। বিভিন্ন গণমাধ্যমে আমরা জেনেছি, কয়েকদিন যাবত আমরা জেনে আসছি গণমাধ্যমে। তো সম্প্রতি গতকাল এবং আজকে আজকে যখন কথা বলছি 24 সেপ্টেম্বর, গতকাল ছিল 23 সেপ্টেম্বর 2024। এই দুই দিন, বিশেষ করে 23 তারিখে ফেসবুকে ভরে গেছে তার মৃত্যুর খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তিগণ, জামাতপন্থী, বিএনপিপন্থী, ইসলামপন্থী বিভিন্ন ব্যক্তিগণ তারা লিখেছেন যে সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। বহু লোকে সেখানে শেয়ার দিয়েছেন, লাইক দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখেছেন, কোরআনের বিভিন্ন আয়াত আরবিতে সেখানে মেনশন করেছেন কমেন্টসে করে। তো এই ব্যাপারটা অত্যন্ত সাংঘাতিক। এটা আজকে নতুন নয়, বাংলাদেশে এই ঘটনা, বাংলাদেশের এরকম শত শত নামকরা ব্যক্তিকে মরার আগে মেরেছে ফেসবুকে। জামাত শিবির সাপোর্টার, বিএনপিপন্থী বহু লোকে, নামি দামি অনেক ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা। এখন গণমাধ্যমে সব খোঁজখবর পাওয়া যায়। কোনো নামি দামি ব্যক্তি, নামকরা ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি যদি মারা যায় সেটা তো গণমাধ্যমে আসবে, কিন্তু ফেসবুকে তাদেরকে মৃত ঘোষণা দিচ্ছে। যেরকম রওশনের সাথে কয়েক বছর আগে মৃত ঘোষণা দিয়েছিল অনেক নামি দামি ব্যক্তি, কিন্তু তিনি এখনও জীবিত আছেন। এটিএম শামসুজ্জামান একজন নাট্যকার, তাকে মৃত ঘোষণা দিয়েছিল জীবিত থাকা অবস্থায়। জাতীয় পার্টির, বিএনপির, জামাতের, আওয়ামী লীগের বহু নেতা হাসপাতালে থাকা অবস্থায় তাদেরকে মৃত ঘোষণা করেছে ফেসবুকে বহু ব্যক্তিরা। এই জিনিসটা অনেকে প্রতিবাদও করছেন, আমিও করি, কিন্তু বন্ধ হচ্ছে না, চলছে তো চলছেই। আমরা এটা চরম বিব্রত ব্যাপারটা নিয়ে। একজন লোক মারা যায়নি, ব্যাপারটা এমন নয় যে এরা সবাই মেডিকেলের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা জানে যে মারা গেছে, আইসিইউতে তাদেরকে জীবিত আছে বলে ঘোষণা দিয়েছে, এটা তারা জানে, সেটা শিওর হয়ে সেটা লিখছে। ব্যাপারটা তো সেটাও না। তো ধরে নিলাম সেটাও সত্য, কিন্তু গণমাধ্যমে তো আসে নাই, ঘোষণা তো আসে নাই, পরিবার থেকে তো ঘোষণা আসে না যে মারা গেছে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। এই আধুনিক যুগে মানুষ তো শিক্ষিত হচ্ছে, কিন্তু গণ্ডমূর্খের মতন এই কাজগুলো করেই যাচ্ছে। আসসালামু আলাইকুম।